আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি গতকালকে বলেছিলাম আল্লাহর প্রিয় হাবিব দু জাহানের বাদশাহ রহমতুল্লাহ আলমিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইয়াহুদিগণ যে বিকৃত করেছিল সেই বিষয়ে আপনাদেরকে আমি শোনাবো। চলুন তাহলে শোনা যাক। হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন পবিত্র মদিনা মুনাওয়ারায় আগমন এসেছিলেন, ইহুদি আলেমগণ এবং ইহুদি নেতৃবৃন্দ এই আশঙ্কা করেছিল যে তাদের উপার্জন এবং নেতৃত্ব চলে যাবে। এর কারণ এটা ছিল যে পবিত্র তাওরীত কিতাবে মহান আল্লাহ রব্বুল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গড়নের বৈশিষ্ট্যাবলী উল্লেখ করে দিয়েছেন। অনুরূপভাবে মুশরিক বেদিনগণ যদি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তারা দেখতে পায়, তখন তারা সবাই দলে দলে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনের নিকট পবিত্র কালিমার ছায়াতলে আশ্রয় নিয়ে যাবে এবং নবীর উপরে সবাই ঈমান নিয়ে আসবে এবং ইহুদি আলেম এবং ইহুদি নেতৃবৃন্দকে তারা পরিত্যাগ করবে। এই আশঙ্কায় ইহুদি আলেমগণ এবং ইহুদি নেতৃবৃন্দ তাওরীতের যেই সমস্ত জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের কথা, উত্তম চরিত্রের কথা, প্রশংসা লিপিবদ্ধ ছিল, তারা পরিবর্তন বিকৃত করে দিয়েছিল। প্রিয় দর্শক, আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ আকৃতির পরিবর্তন করে দিয়েছিল, বিকৃত করে দিয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। উদাহরণস্বরূপ তাওরীত কিতাবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের শারীরিক গঠনের বর্ণনা এমন এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বাও হবেন না, বেঁটেও হবেন না, মাঝারি। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক থাকবে অত্যন্ত আকর্ষণীয় এবং বড় চমৎকার সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি চক্ষুদ্বয় হবে সুরমা মাখা। প্রিয় দর্শক, তাওরীতের ওই সমস্ত ইহুদি আলেমগণ এই বৈশিষ্ট্যগুলোকে তাদের মতো করে পরিবর্তন করে দিয়েছিল। যেমন তারা তাদের মতো করে লিপিবদ্ধ করেছিল যে আল্লাহর হাবিব অনেক লম্বা হবে এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুদ্বয়, চোখের মণি মোবারক নীল হবে এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক হবে কুকরানো। তারা এইভাবে নবীজির শান ও মান বিকৃত করে মানুষের মধ্যে প্রচার করতে আরম্ভ করে দিল এবং তারা বলতে লাগলো এটা হলো আল্লাহর কিতাব তাওরীতের মূল সার কথা। প্রিয় দর্শক, তাদের উদ্দেশ্য ছিল মানুষ যেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন হওয়ার পরেও যেন তারা তাকে চিনতে ব্যর্থ হয় এবং তার উপর ঈমান আনয়ন না করে। এতে করে ইহুদি আলেমগণ এবং নেতৃবৃন্দের ফায়দা ছিল এটা যে তারা তাদেরকে পরিত্যাগ করবে না এবং তাদের আয় উপার্জন ইনকামও কিঞ্চিত পরিমাণ কমতি হবে না। প্রিয় দর্শক, এইভাবে ইহুদি আলেমগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একের পর এক হিংসা করতে থাকলো। ইহুদি আলেমদের মধ্যে একজন অন্যতম আলেম ছিল আবুল হারেসা, যিনি এমন শানে বেয়াদবি করার কারণে
মহান আল্লাহ তাআলা তাকে গুই সাপে রূপান্তর করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আসুন আমরা রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসি, তার ভালোবাসায় আমাদের হৃদয় সিক্ত করি। ভালো থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার উপরে অটল থাকবেন, সুন্নিয়তের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে শিক্ষণীয় গল্পে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।